নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। বড়দিন চলে এসেছে, তাই আপনাদের সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই বড়দিন খুব ভালোভাবে কাটাবেন। বড়দিনে প্রত্যেকের বাড়িতেই কিছু না কিছু কেকের রেসিপি তৈরি হয়, তাই আমিও বাড়ির প্রত্যেকের জন্য আজ তৈরি করেছিলাম ভ্যানিলা স্পঞ্জ কেক। এই ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2টো ডিম আর নিয়েছি 2 কাপ চিনির গুঁড়ো। এবারে সব কিছুকে সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। ডিম আর চিনির গুঁড়ো সুন্দরভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি একটি ছাঁকনি। এবার এই ছাঁকনিতে দিয়ে দেব ওই একই কাপের মাপ করে 3 কাপ ময়দা। এবার এই ময়দাকেও সুন্দরভাবে চেলে নিতে হবে। ময়দা চেলে নেওয়া হয়ে গেলে এবার এই ছাঁকনিতেই দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চামচেরও একটু কম বেকিং সোডা। এবার এগুলোকেও চেলে নিচ্ছি। আর দিয়েছি হাফ কাপ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের জায়গায় বাটার ব্যবহার করতে পারেন। এবার একটি চামচের সাহায্যে এই সব উপকরণকে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দিয়ে দিয়েছি 1 হাতা দুধ। আমি এখানে দুধ একসঙ্গে অনেকটা ব্যবহার করছি না, অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটি তৈরি করছি। এখানে আমার মোট 3 হাতা দুধ লেগেছে ব্যাটারটি তৈরি করতে। তবে আপনারা কোনো রকম ঠান্ডা কিংবা গরম দুধ ব্যবহার করবেন না, নর্মাল তাপমাত্রায় থাকা দুধ এই ব্যাটারটি তৈরি করতে ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবারও ব্যাটারটিকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এখানে ভ্যানিলা এসেন্স একটু কম মনে হচ্ছিল, তাই আবারও হাফ চামচের মতো ভ্যানিলা এসেন্স আমি এখানে অ্যাড করেছি। করে 9 থেকে 10 মিনিটের মতো এই ব্যাটারটিকে আমি ফেটিয়ে নিয়েছি। তবে চেষ্টা করবেন ব্যাটারটিকে একই দিকে ঘুরিয়ে ফেটানোর জন্য, উল্টো দিকে ঘোরালে ব্যাটারটি নষ্ট হয়ে যাবে। এখানে আমার একটি স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ব্যাটারটি তৈরি হয়ে গেছে। এখানে আমার কেকের ব্যাটারটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি কেকটি বসানোর জন্য একটি কেক তৈরির বাটি। এবার এই বাটিটিতে দিয়ে দিয়েছি 1 চামচ সাদা তেল, দিয়ে এই বাটিটিকে ভালো করে মেখে নিচ্ছি। এবার এখানে গোল করে কেটে নিয়েছি বাটার পেপার। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে যে কোনো সাদা কাগজ গোল করে কেটে তেল মাখিয়ে ব্যবহার করতে পারেন। এবার এই সাইডগুলোতেও বাটার পেপার সুন্দরভাবে লাগিয়ে দেব। আমার এখানে কেকের বাটিটিতে সুন্দরভাবে বাটার পেপার লাগানো হয়ে গেছে। আমি এবার কেকের ব্যাটারটিকে ধীরে ধীরে এই বাটিতে ঢেলে দেব। কেকের বাটিটিকে হালকা এইভাবে ট্যাপ করে নিতে হবে, এতে কেকের ভেতরে থাকা হাওয়া বাতাস বেরিয়ে আসবে। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিতে হবে। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। এই লবণগুলো আমি প্রত্যেকবার বাড়িতে কেক তৈরির সময় ব্যবহার করে থাকি। এই লবণকে সুন্দরভাবে কড়াইতে ছড়িয়ে দিতে হবে আর লবণকে ভালোভাবে গরম করে নিতে হবে। লবণ গরম হয়ে গেলে এতে একটি স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটিকে বসিয়ে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য হতে দিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমকে কমিয়ে দিতে হবে। আর আপনাদের ঢাকনায় যদি কোনো রকম ছিদ্র থাকে তাহলে এইভাবে কাগজ দিয়ে সেটিকে বন্ধ করে দেবেন। এখানে আমি 15 মিনিট পর ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন কেক কতটা সুন্দর ফুলে উঠেছে।
আমি এবার কিছু কিশমিশ দিয়ে এই কেকটিকে ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটিকে ডেকোরেশন করে নিতে পারেন। এখানে আমার কেকটি ডেকোরেশন করা হয়ে গেছে। এবার আরও 15 মিনিটের জন্য কেকটিকে ঢেকে হতে দেব। এখানে আমি 15 মিনিট পর ফিরে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। এখানে আমার কেকটি হয়ে গেছে। আমি একটি চাকুর সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চাকুটি একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে। এখানে আমার মোট 30 মিনিট লেগেছে কেকটি হতে। এবার এই কেকটিকে একটু ঠান্ডা করে নিয়ে কেকটিকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখানে কেকের বাটিটিকে ওপর করে নিয়ে একটু হালকা টোকা দিলে কেকটি সুন্দরভাবে কেকের বাটির থেকে বেরিয়ে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে কেকের বাটিটি বেরিয়ে এসেছে। এবার কেকে যে বাটার পেপার লাগানো ছিল সেই বাটার পেপারটিকে সুন্দরভাবে কেক থেকে ছাড়িয়ে নিতে হবে। এখানে আমার বাটার পেপার ছাড়ানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কেক তৈরি হয়ে গেছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার মেয়ে চলে এসেছে কেকটি কাটার জন্য। আমি এখানে কেকটিকে খুব একটা ঠান্ডা করতে পারিনি, কারণ আমার বাড়ির প্রত্যেকেই অপেক্ষা করছে সন্ধেবেলা চায়ের সঙ্গে এই কেক খাওয়ার জন্য। আপনারা চাইলে কেকটিকে ঠান্ডা করে তারপর কেকটিকে কাটতে পারেন। এখানে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর নরম তুলতুলে আর জালিদার কেক তৈরি হয়ে গেছে। এই কেকটি চা কিংবা কফির সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের যদি এই কেকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে কেক তৈরি করতে পারেন। আমি এখানে বাড়ির প্রত্যেককে কেক কেটে সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিওতে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।